ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শীত কিন্তু জাঁকিয়ে পড়েছে আর এই ঠান্ডার মধ্যে কিন্তু ফুটবল চলছে। আইএসএলে আজ ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট হায়দ্রাবাদের সাথে, আর এই ম্যাচে কিন্তু সহজ জয় তুলে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। সেই খবরের সাথে সাথে কিন্তু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর তো আছেই। মোহনবাগান সুপার জায়েন্টে আসতে পারে আলাদিন আজাইরা, রাফসান রবিনও কি আসবে আগামী দিনে মোহনবাগান সুপার জায়েন্টে, তো এই সব খবর আছে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল সই করাতে পারে সন্তোষ ট্রফির একাধিক ফুটবলারকে। তো সব খবর নিয়ে কিন্তু জমজমাট ফুটবলের আজকে খবর তোমাদের জন্য অপেক্ষা করছে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেল যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। আর তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করলে আমিও ফুটবলের ভালো খবর বানাতে বেশি করে উৎসাহ পাবো। প্রথমেই আসি গালফ কাপের খবর দিয়ে। আর গালফ কাপ কি তোমাদেরকে একবার বলে দিই যে এশিয়ার মিডল ইস্ট কান্ট্রির যে দেশগুলো আছে সেই দেশগুলোকে নিয়ে তো খেলা হয় গালফ কাপ। আর এই গালফ কাপের কিন্তু ফাইনালে পৌঁছে গেল বাহারিন 1-0 গোলে হারিয়ে দিল কুয়েতকে। এই ম্যাচে বাহারিন কিন্তু 10 জন নিয়ে খেলে। তাদের 52 মিনিটে তাদের ফুটবলার মোহাম্মদ আল জাবার রেড কার্ড দেখে, তারপরও কিন্তু তারা পুরো ম্যাচ 10 জন নিয়ে খেলেও হারিয়ে দিয়েছে কুয়েতকে। আর ম্যাচের একমাত্র গোলটি কিন্তু আসে 75 মিনিটে, মোহাম্মদ মারুন গোলটি করেন। অন্য একটি সেমিফাইনালে ওমান 2-1 গোলে হারিয়ে দিল সৌদি আরবিয়াকে। শক্তিশালী সৌদি আরবিয়াকে হারিয়ে দেওয়াটা নিঃসন্দেহে ওমানের কাছে একটা বড় চমক। তারপর এই ওমান কিন্তু 10 জন নিয়ে খেলে, তাদের রেড কার্ড দেখে আল আলওয়াই ম্যাচের 34 মিনিটের মাথায়। তারপরও তারা কিন্তু দুর্দান্ত লড়াই করে 2-1 গোলে পরাজিত করেছে সৌদি আরবিয়াকে। তো আগামী শনিবার 4 তারিখ কিন্তু বাহারিন এবং ওমান গালফ কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে। এখন দেখার যে আগামী 4 তারিখ কোন দল গালফ কাপ শিরোপা জয় করতে পারে। ফিফা ওমেন্স ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে বড় জয় পেল কিন্তু ভারতীয় মহিলা ফুটবল দল। প্রথম ম্যাচে সিরিজের মালদ্বীপকে হারিয়েছিল ভারতীয় মহিলা ফুটবল দল 14-0 গোলে। আর দ্বিতীয় ম্যাচেও কিন্তু বড় জয় পেল ভারতীয় মহিলা ফুটবল দল। তারা কিন্তু মালদ্বীপকে হারালো 11-1 গোলে, মানে 2 ম্যাচ মিলিয়ে 25 গোল করলো কিন্তু ভারতীয় মহিলা ফুটবল দল। আর তার সাথে ভারতীয় মহিলা দল পরপর 2টি ম্যাচে মালদ্বীপকে হারিয়ে এই ফিফা ওমেন্স ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজও জিতে নিল। ভারতীয় অনূর্ধ্ব 20 দলকে বাদ দিয়ে কিন্তু হতে চলেছে আই লিগ 2 এর আসর। আর এবারে আই লিগ 2তে কিন্তু 9টা ক্লাবকে নিয়ে হতে চলেছে। আসরটি শুরু হওয়ার তারিখ কিন্তু পিছিয়ে গেছে এবং নতুন সূচি অনুযায়ী 25শে জানুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে এবারে আই লিগ 2, এবং খুব শীঘ্রই কিন্তু আই লিগ 2 নতুন ক্রীড়াসূচি সামনে চলে আসবে। আর আই লিগ 2তে বাংলা এবং মণিপুর থেকে কিন্তু 2টি করে দল থাকছে। আর যেই দল এবার খেলছে আই লিগ 2তে সেই দলগুলি হলো ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস এফসি বেঙ্গালুরু, ট্রাউ এফসি, নেরোকা এফসি, স্পোর্টিং ক্লাব ডি গোয়া, স্যাট টিরুর, প্লাসা এফসি এবং ছানমারি এফসি। বর্ধমানে অনুষ্ঠিত হতে চলেছে ভদ্রেশ্বর গোল্ড কাপ। ভদ্রেশ্বর গোল্ড কাপ কিন্তু হতে চলেছে আগামীকাল, মানে 3রা জানুয়ারি থেকে, এবং চলবে 6 জানুয়ারি পর্যন্ত। 4 দলীয় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। আর এই টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করছে মোহনবাগান সুপার জায়েন্ট, মোহামেডান স্পোর্টিং, কালীঘাট এমএস এবং জামশেদপুর এফসি। তো আগামীকাল থেকে কিন্তু এই টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং আগামীকাল প্রথম ম্যাচেই কিন্তু এই টুর্নামেন্টের মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা এবং জামশেদপুর এফসি, এবং 4 তারিখের ম্যাচের মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং কালীঘাট এমএস। 5 তারিখ কোনো খেলা থাকছে না, এবং 6 জানুয়ারি কিন্তু এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি খেলা দুপুর 2টো থেকে অনুষ্ঠিত হবে। এবং মূলত বলা যায় আইএসএলের যে দলগুলো খেলছে মোহনবাগান, মোহামেডান এবং জামশেদপুর, তারা মূলত তাদের রিজার্ভ দলকে এই টুর্নামেন্টে খেলাচ্ছে। আর এবার চলে আসি আইএসএলের খবরে। আর আইএসএলে আজ কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এফসি। আর এই ম্যাচে কিন্তু সহজেই জয় তুলে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। গতকালই বলেছিলাম যে হায়দ্রাবাদ এফসি কোনো দিক থেকে মোহনবাগানকে আটকানো পসিবল হবে না, সেই মতোই কিন্তু আজকে খেলা হয়েছে। মোহনবাগান একতরফা ফুটবল খেলেছে। ম্যাচের 9 মিনিটেই কিন্তু লিড নিয়ে নেয় মোহনবাগান সুপার জায়েন্ট। হায়দ্রাবাদ এফসি ডিফেন্ডার স্যাপিচ ওন গোল করে বসে। এরপরে কিন্তু 41 মিনিটের মাথায় টম আলড্রেট কিন্তু গোল করে মোহনবাগানকে লিড বাড়িয়ে দেয় এবং 2-0 করে মোহনবাগান সুপার জায়েন্ট। ম্যাচ কিন্তু এরপর মোহনবাগান একাধিক গোল করতে পারত, কিন্তু তাদের গোল করার ব্যর্থতার জন্য গোল কিন্তু বাড়েনি। এরপর দ্বিতীয়ার্ধে 51 মিনিটে বক্সের মাথায়
একটা দুর্দান্ত শটে কিন্তু দলের পক্ষে ব্যবধান বাড়ান জেসন কামিংস। সে জিমি ম্যাকলেনের থেকে বল পেয়ে বাঁ পায়ে সুন্দর প্লেসিং শটে গোল করে যায় জেসন কামিংস। এরপর একাধিক সুযোগ পেলেও কিন্তু গোল সংখ্যা আর বাড়াতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। তো এই মুহূর্তে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার উপরে রইল। অন্যদিকে কিন্তু হায়দ্রাবাদ এফসি 14 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগের 12 নম্বরে রয়েছে। এবার একটু উইন্টার ট্রান্সফার নিউজে আর খবর আসে যাক। আর উইন্টার ট্রান্সফার নিউজে প্রথম খবরই বঙ্গ সন্তান প্রবীর দাসকে নিয়ে। প্রবীর দাসকে নিয়ে আলাদা কিছু বলার নেই, সবাই জানো প্রবীর দাস কীরকম ফুটবলার। মোহনবাগানে খেলেছেন তিনি, এরপর কেরালাতে গেছেন। তো এবার কিন্তু কেরালা থেকে লোনে চলে গেলেন মুম্বাই সিটি এফসিতে। কেরালা ব্লাস্টার্সে সেভাবে সুযোগ পাচ্ছিলেন না, এ মরশুমে খুবই কম ম্যাচ খেলেছিলেন এবং চোট আঘাতে একটা সমস্যায় ভুগছিলেন, আর সেই কারণে কিন্তু তিনি সুযোগ পাচ্ছিলেন না কেরালা ব্লাস্টার্সে। তো রিজার্ভ বেঞ্চে তাকে কাটাতে হচ্ছিল। তো এবার কিন্তু তিনি লোন ডিল মারফত সই করলেন মুম্বাই সিটি এফসিতে। রাইট ব্যাকের সাথে রাইট উইং পজিশনেও খেলতে পারেন কিন্তু প্রবীর দাস একজন খুবই ভালো ইউটিলিটি ফুটবলার। মাঝখানে শোনা গেছিল তিনি মোহনবাগান সুপার জায়ান্টে ফিরতে পারেন, কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট প্রবীর দাসের ব্যাপারে সেরকমভাবে আগ্রহ না দেখানোয় প্রবীর দাস কিন্তু লোন ডিল মারফত সই করলেন মুম্বাই সিটি এফসিতে। রবি হাসদা এই মুহূর্তে কিন্তু বাংলা ফুটবলের এক নাম হয়ে উঠেছেন। সন্তোষ ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, টপ স্কোরার শুধু হয়েছেন তাই নয়, সন্তোষ ট্রফি সেরা ফুটবলারের পুরস্কারও কিন্তু ছিনিয়ে নিয়েছেন রবি হাসদা। তো এখন রবি হাসদাকে কিন্তু নেওয়ার জন্যে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহামেডান কিন্তু দড়ি টানাটানি করছে। দুই দলই কিন্তু রবি হাসদাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এই মুহূর্তে যা খবর, মোহামেডানের থেকে একটু হলেও কিন্তু এগিয়ে আছে রবি হাসদা। রবি হাসদার সাথে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা জোর কদমে চালাচ্ছে এবং কোচ অস্কার ব্রুজো রবি হাসদাকে কিন্তু পছন্দ করেছে। হায়দ্রাবাদে থেকে কিন্তু অস্কার ব্রুজো সন্তোষ ট্রফির ম্যাচগুলো দেখেছেন এবং শোনা যাচ্ছে যে অস্কার ব্রুজো নিজেই নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে সাজেস্ট করেছেন রবি হাসদাকে নেওয়ার ব্যাপারে। তবে ডেভিডের মতন ফুটবলার ইস্টবেঙ্গলে সেভাবে সুযোগ পাচ্ছে না। রবি হাসদা যদি ইস্টবেঙ্গলে আসে কতটা সুযোগ পাবে তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। বিক্রম প্রধান ভবানীপুরের ফুটবলার, এই মরশুমে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিলেন ভবানীপুর, আর সেই কারণে কিন্তু বাংলা দলের ডাকও পান এবং বাংলা দলের সন্তোষ ট্রফিতে দারুণ ফুটবল খেলে সবার নজর কেড়েছেন বিক্রম প্রধান। তো এই ফুটবলারটিকে নাকি নিতে চলেছে ইস্টবেঙ্গল, সেরকমই শোনা যাচ্ছে এবং তার সাথে কথাবার্তা প্রায় পাকাও করে ফেলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনের দুর্বলতা ঢাকতেই বিক্রমের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কোচ নিজে হায়দ্রাবাদে উপস্থিত ছিলেন এবং সেখানে বাংলা দলের ম্যাচগুলো তিনি কিন্তু দেখেছেন সন্তোষ ট্রফিতে এবং সেখানে কিন্তু পছন্দ করেছেন বিক্রমকে। এই মুহূর্তে নিশু কুমার এবং প্রভাত লাকড়া ফিট হয়ে উঠেছেন, রাকিবের একটা চোট আছে, সেই কারণে কিন্তু ডিফেন্স লাইন শক্ত করতে বিক্রমকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। চাকু মান্ডি ইস্টবেঙ্গল রিজার্ভ দলের এই ডিফেন্ডারটি কিন্তু এবার কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল জার্সি গায়ে দুর্দান্ত ফুটবল খেলেছিল, আর যার ফলে তাকে সন্তোষ ট্রফি দলে ডাকা হয় এবং সন্তোষ ট্রফি দলে শুধু ডাকা হয়নি, তিনি কিন্তু বাংলা দলের অধিনায়কও ছিলেন এবং তার নেতৃত্বে বাংলা দল সন্তোষ ট্রফি জয় করে এবং তিনি কিন্তু ডিফেন্সে অসাধারণ ফুটবল খেলেছেন। আর চাকু মান্ডি কিন্তু এবারে আইএসএল খেলার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন তার এই মুহূর্তে আইএসএল খেলা দরকার। তো তার যা পারফরমেন্স, আমার মনে হয় ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তাকে আইএসএলে কিন্তু নথিভুক্ত করাতেই পারেন, কারণ এই মুহূর্তে সেরকম ভালো ভারতীয় সেন্টার ব্যাক পজিশনে ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গল দলে নেই আনোয়ার আলী ছাড়া, এবং চুন্নুঙ্গাকে খেলানো হচ্ছে লেফট ব্যাকে। তো সেই কারণে কিন্তু চাকুমান্ডি যদি আসে তাকে কিন্তু ব্লকার পজিশন এবং অবশ্যই সেন্টার ব্যাক পজিশন, দুটো পজিশনে কিন্তু ইস্টবেঙ্গল কোচ ব্যবহার করতে পারেন এবং তার কিন্তু বয়স কম থাকে, তাকে এক্সপিরিয়েন্সও তার জন্য ভালো হবে ইস্টবেঙ্গল যদি তাকে নথিভুক্ত করে আইএসএলে। আরও এক আদিবাসী ফুটবলার রবিলাল মান্ডি, লেফট ব্যাক, স্কিলফুল ফুটবলার, দুর্দান্ত ওভারল্যাপিং, যথেষ্ট ভালো পায়ে স্কিল আছে, অনেকটা পিভি বিষ্ণুর মতন খেলা স্টাইল। তো এই ফুটবলারটিকে নাকি ইস্টবেঙ্গল আগ্রহ দেখাচ্ছে নেওয়ার জন্য, তবে আইএসএল দল না রিজার্ভ দল সেটা এখনও জানা যায়নি। তবে রবিলাল মান্ডিকে যদি ইস্টবেঙ্গল নিতে পারে তবে ইস্টবেঙ্গলের জন্যই ভালো হবে। একসাথে অনেকগুলো বাইরে থেকে ফুটবলার আনার থেকে নিজেদের ভূমিপুত্রদেরকে খেলানোটা আমার মনে হয় অনেক ভালো, আর সেটা কিন্তু করতে চলেছে ইস্টবেঙ্গল। এবারেও দেখেছি ইস্টবেঙ্গল দলে একটা বাংলা আর কেরলের মিশ্রণ ছিল, আর যার ফলে ইস্টবেঙ্গল রিজার্ভ দল কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে কলকাতা ফুটবল লিগে।
আর সেরকমই কিন্তু এবার ইস্টবেঙ্গল কিন্তু নিতে চাইছে রবিলাল মান্ডি, আর রবিলাল ইস্টবেঙ্গলের সই করলে ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা সাইন হতে পারে আগামী দিনের জন্য। আর অন্যদিকে বলা যায় যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নতুন বিদেশি ফুটবলার আনার ব্যাপারে কিন্তু কোনো হেলদোল নেই। মাদি দালালের চোট হয়ে গেছে 3 সপ্তাহ, সাউল ক্রেসপোর চোট নিয়ে পড়ে আছে, প্রতিটি ম্যাচে ইস্টবেঙ্গল পুরো দল পাচ্ছে না, হয় 2-3 করে বিদেশি নিয়ে খেলতে হচ্ছে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু মাদি দালালের রিপ্লেসমেন্ট কে হবে সেরকম কিন্তু কোনো নাম কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, বা কোনো ফুটবলার আসছে তা নিয়ে কিন্তু কারুর কোনো ব্যাপারে হেলদোল নেই। শুধু শুনে যাচ্ছে আজকে অ্যাশলে কফি, কালকে জ্যাক রোলেস, পরশু দিনকে লুকাস মোরালাটে, তারপরের দিন গফুরাব, এরকম শুধু নাম শুধু ভেসেই বেড়াচ্ছে, কিন্তু নতুন কোন ফুটবলার আসবে সে নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো হেলদোল, কোনো আপডেট কিচ্ছু পাওয়া যাচ্ছে না সঠিকভাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে। যেখানে মাদি দালালের চোট 3 সপ্তাহ হয়ে গেল, তারপরেও কিন্তু নতুন ফুটবলার আনার ব্যাপারে এখন পর্যন্ত কোনো হেলদোল নেই। তো কবে 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 আসবে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি দল? একটা জায়গায় আছে, এখন পর্যন্ত সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা আছে, এএফসিতে ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে, সেই জায়গা থেকে কিন্তু ম্যানেজমেন্ট এখনও জেগে ঘুমাচ্ছে। কবে এদের ঘুম ভাঙবে কে জানে। আর এবছরের সেরা আবিষ্কার মরক্কান ফুটবলার আলাদিন আজাইরা, উইং থেকে এসে গোল করার ক্ষমতা যথেষ্ট ভালো এই ফুটবলারটি, এবং একার কাঁধে টেনে নিয়ে চলেছেন নর্থ ইস্ট ইউনাইটেডকে। তো এই ফুটবলারটিকে নাকি নিতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট, এরকম সব জায়গা থেকেই কানাঘুষো খবর বেরাচ্ছে। তবে তোমাদের বলে দিই, এই মুহূর্তে কিন্তু আলাদিনের সাথে নর্থ ইস্টের চুক্তি আছে 2025-এর 31শে মে পর্যন্ত, এবং শোনা যাচ্ছিল যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান সুপার জায়ান্ট আলাদিন আজাইরাকে নিজের দলে সই করাবে। কিন্তু এই মুহূর্তের খবর, নর্থ ইস্ট ইউনাইটেড আলাদিন আজাইরাকে নট ফর সেল বলে জানিয়ে দিয়েছে, এবং তার সাথে আরও একটা মরশুমের চুক্তি নাকি বাড়াতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড, মানে আগামী 2026-এর 31শে মে পর্যন্ত। এবং সেই চুক্তি হয়ে গেলে কিন্তু আগামী 2026-এও মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডের এই তারকা ফুটবলারকে নিজের দলে কিন্তু পাচ্ছে না। আর এই মরশুমে কিন্তু আলাদিন আজাইরা এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলবেন, তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে আসছেন না। আর এবারের খবর রাফসান রবিনোকে নিয়ে। তোমরা ভাবতে পারো হঠাৎ রাফসান রবিনোকে নিয়ে খবর কেন, তার তো ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছে তার ম্যাটারটা, কিন্তু না, রাফসান রবিনো এই মুহূর্তে খেলছে ব্রাজিলের 4র্থ ডিভিশন ক্লাব আগুয়া সান্টাতে। কিন্তু তিনি হঠাৎ কেন আগুয়া সান্টাতে সাইন করলেন, তিনি কেন ভারতীয় ফুটবলে এলেন না বা ইস্টবেঙ্গল এলেন না? এই মুহূর্তে যা শোনা যাচ্ছে তিনি নাকি মোহনবাগান সুপার জায়ান্টের সাথে একটা প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছেন, এবং আসন্ন মরশুম যেটা আছে 2025-26 সেখানে তিনি মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলবেন। হ্যাঁ, এই কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন না, সেই কারণে তিনি কিন্তু একটা শর্ট টার্ম কন্ট্রাক্টে ব্রাজিলের 4র্থ ডিভিশনের দল আগুয়া সান্টাতে সাইন করেছেন, যাতে পরবর্তী মরশুমে তিনি মোহনবাগান সুপার জায়ান্টে হয়ে খেলতে পারেন, এবং রাফসান রবিনো যাতে ইস্টবেঙ্গলে না খেলতে পারে, তো সেটাকে টার্গেট করেই তাকে আটকানো হয়েছে। এবং আসন্ন যে মরশুম 2025-26-এ সেখানে রাফসান রবিনোকে ভাবা হয়েছে জেমি ম্যাকলারেনের জায়গায় রাফসান রবিনোকে নিয়ে আসতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজার। আর সেই মতো কিন্তু যাতে তিনি ইস্টবেঙ্গলে খেলতে না পারেন সেটাকে আটকানো হয়েছে, এবং আগুয়া সান্টাতে রাফসান রবিনোকে সাইন করানো হয়েছে, এবং আগুয়া সান্টা থেকে কিন্তু রাফসান রবিনো আসন্ন মরশুমে বা 2025-26 মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলতে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে তোমরা বলতে পারো এই খবরটি ফেক বা আমি মিথ্যা কথা বলছি। আমি কিন্তু খবর যখন বানাই তোমাদের জন্য তখন কিন্তু কোনো ফেক বা মিথ্যা খবর প্রচার করি না, কেন ফেক বা মিথ্যা খবর মানুষ কিন্তু একবার দুবার শুনবে, তৃতীয়বার থেকে কিন্তু তাহলে আমার চ্যানেল আর কেউ দেখবে না বা শুনবে না। তো আমি যতটা পারি সত্যতা বজায় রেখে কিন্তু খবর তৈরি করার চেষ্টা করি, এবং আমি যেখান থেকে খবরটা পেয়েছি সেই খবরে কিন্তু সত্যতা আছে দেখে কিন্তু আমি তোমাদের সামনে এই খবরটা নিয়ে এলাম। এখন দেখার যে রাফসান রবিনো আসে কি না সেটা কিন্তু আমাদের দেখার জন্য কিছুদিন তো অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে। তবে খবর যদি পরবর্তী সময় মিলে যায় যে রাফসান রবিনো মোহনবাগান সুপার জায়ান্টে আসছে, তবে তোমরা জানবে যে সবার প্রথম কিন্তু যদি খবর কেউ প্রকাশ করে থাকে সেটা তাহলে আমার এই ছোট্ট একটা যে চ্যানেল আছে, সেই আমার এই ছোট্ট চ্যানেল বঙ্গজয় থেকেই তোমাদের জন্য কিন্তু প্রকাশ করলাম।
আর এখনকার মতন খবর এই পর্যন্তই। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।